ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজে 3:35, ওই জন্যই গুড আফটারনুন বললাম। আর দেখো এই নাইটিটা আমি সেই দিন পয়লা বৈশাখে সরি পুজোর আগের দিন কিনে এনেছিলাম। কালকে পরার কথা ছিল কিন্তু পরতে পারিনি, তো আজকে পরেছি। আর এই যে মোবাইল দেখছে। তো আজ সকাল থেকে এই কারণে আমি আসতে পারিনি। আজ সকাল থেকে প্রচণ্ড চাপ ছিল, কারণ আমাদের যেহেতু ওই সাইড থেকে কালকে আমি গিয়ে পড়ে গেলে তোমরা বুঝতে পারবে, ওই সাইডটা থেকে মানে যেখানে আমাদের কলপাট ছিল, আমরা কাজ করতাম, দেখিয়েছিলাম একবার হয়তো ভিডিওতে। ওই সাইড থেকে কলম উঠে তো পোর্শনটা বাড়ানো হচ্ছে, তাই ওই ছাদটা আজকে ঢালাই হলো। ওরা হাতে করেই মেখে ঢালাই করেছে। তা আজকে ঢালাই হলো জন্য সকালবেলা ওদেরকে লুচি ছোলার ডাল করে দেওয়া হয়েছে, মিষ্টি এনে দেওয়া হয়েছে, ওরা খেয়েছে। তারপর দুপুরবেলা ভাত আর মাছের ঝোল রান্না হয়েছে, যে বৃহস্পতিবার তাও মাছ হয়েছে। আর আমি টিফিনে আমাদের করেছিলাম রুটি আর আলু চচ্চড়ি। তো কালকে খিচুড়ি ছিল, সেটা আমি দুপুরবেলা খেলাম। এখন মাছ ভাজা, মাছ দিয়ে। আর সবাই ভাত খেয়েছে। দিয়ে সারাদিন এত ব্যস্ত ছিলাম, কারণ ওরা ওখানে জল টল, তারপর সিমেন্ট, তারপর বাইরের কাজ, তারপর মানে সব কিছুর মধ্যে দিয়ে, যেহেতু জানোই মিস্ত্রিরা কাজ করলে বাড়ির কী অবস্থা হয়, তোমাদের কম বেশি আমাদের তো অনেকেরই জানা, তোমরা সবাই জানো। তো আমাদেরও সেম অবস্থা হয়েছে। তারপরে এই দিক ওদিক করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। আর যেহেতু পাম্প চালিয়ে কাজ হচ্ছিলো বলে জলও আজকে ঠিকঠাক মতন পাইনি বলে কাচাকুচি করিনি, শুধু জাস্ট ঘরদোর মুছে নিয়ে কটা বাসন ধুয়ে নিয়ে স্নান করে নিয়েছি, আবার পাম্প চালিয়ে চান করেছি। তো কালকে যেহেতু ঘুরতে গেছিলাম, মাথা তো ধুলোবালি ভর্তি ছিল, সেই জন্য তো আজকে শ্যাম্পু করলাম আবার। আর শরীরটা সত্যি একদম ভালো লাগছিল না। কালকে আসার পর থেকেই শরীরটা না আমার খুব খারাপ লাগছে, আমার পেটে খুব কষ্ট হচ্ছে, কেন আমি নিজেও জানি না কয়েকদিন ধরে। তো আজকে বাসি খাচ্ছিলাম, তো সবাই বকেছে, তাও খেয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। দিয়ে আমাদের এখানে একজনকার বিয়ে, দাদারই বন্ধু, তারা নিমন্ত্রণ করে গেছে। বিয়ের দিন থেকেই নিমন্ত্রণ করেছে বরযাত্রী, আমাকে, বাবানকে, আর দাদা তো আছে, আর কনেযাত্রী, বউ ভাতের সবাইকেই নিমন্ত্রণ করেছে। বিয়ের দিন সকালবেলা বাড়ির সবাইকেই যেতে বলেছে। কেন? তো কি হয়েছে, আজকে আমাদের বাড়িতে যদি এরকম কোনো অনুষ্ঠান হতো তো আমরা কি তাই করতাম না? তা এটা হচ্ছে মানুষের এক একটা মানুষের এক এক রকম মেন্টালিটি। আমি সেটাই বলছিলাম আর কি, যে মানুষে জানি না মানুষ কেন নিজেকে সেই জায়গাটা রেখে বিচার করে না। আমার এটা কিন্তু কোনো কন্ট্রোভার্সি চ্যানেল না, তবু আজকে আমি কিছু মানুষের পরিপ্রেক্ষিতে, কথার পরিপ্রেক্ষিতে আমি কথাগুলো বললাম, যে আমরা যখন কাউকে জাজমেন্ট করব, তখন সব সময় কিন্তু আমাদেরকে উচিত তার জায়গাটায় রেখে তাকে জাজমেন্ট করা। কারণ আমরা যখন কারো সম্পর্কে কোনো কথা বলবো, তখন তাকে তো চিনি না, তাকে তো জানি না। তাকে দিয়ে আমি যদি কোনো কথা বলে থাকি, তার যে কতটা রিয়াকশান হতে পারে, তারও যে খারাপ লাগতে পারে, সেটা কিন্তু আমরা কিচ্ছু বুঝি না। এইটা হলো আমার তোমাদের কাছে, যারা আমার ভিডিওগুলো দেখছো বা আমাকে ভালোবাসো বা আমার ফ্যামিলি মেম্বার, তাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যখনই কারোর নামে কোনো কথা বলবে, সব সময় নিজেকে তার জায়গাটায় রেখে তারপর কথাটা বলবে। তাহলে দেখবে তোমাদের কখনো না খারাপ জিনিসটা তোমাদের মুখ থেকে আসবে না, বা খারাপ কথাটা, খারাপ চিন্তাভাবনাটা তোমাদের মন থেকে আসবে না। কারণ তখনই মনে হবে যে না, আর যদি আমার এই পরিস্থিতি হতো তাহলে কী হতো। মানুষ পরিস্থিতিতে কোথা থেকে কোথায় যায়, কিভাবে যায়, কিচ্ছু কেউ বলতে পারে না। আজকে ভগবান সবাইকে দেয়, দিয়ে না দেখে যে যাকে দিলাম সে কিভাবে সেই জিনিসটা ইউজ করছে, সে টাকা পয়সা হোক, সমস্ত কিছু দেখে। যদি সে মিসইউজ করছে, তখন না আবার ফট করে কেড়ে নেয়। তাই উপরওয়ালাকে ভয় পাওয়াটা সব থেকে বেশি জরুরি। আমরা আর কোনো কিছু নিয়ে কাউকে কিছু বলে তাকে কষ্ট দেওয়া বা তাকে অপমান করাটা আমাদের উচিত না। কারণ সবাই আমরা কিছু না কিছু করতে চাইছি, কেন আমরা নিজেদেরকে প্রমাণ করতে চাইছি, কাজ করতে চাইছি, বা বাড়ির লোকের পাশে দাঁড়াতে চাইছি। সেই কারণে কিন্তু আমরা এই
এই ইউটিউব চ্যানেলটায় এসেছি বা এই ইউটিউব চ্যানেল খুলেছি বা সমস্তভাবেই, কেউ ইউটিউব চ্যানেল করে না, কেউ রান্নার কাজ করে, কেউ যারা যেভাবে কাজ করে, যারা যেভাবে তাদের সংসারটাকে চালায়, কোনো কাজই কিন্তু আমার কাছে ছোট নয়। আজকে আমারই এক অরিফ্লেমের মেম্বার আছে যিনি লোকের বাড়ি রান্নার কাজ করে। তার কাছে আমি যখন গেছিলাম প্রেজেন্টেশনে, তখন সে খুবই লজ্জা পাচ্ছিল এবং সে ভাড়া থাকে। সে এতটাই লজ্জা পাচ্ছিল, সে লজ্জা পেতে পেতে সে বলছে কি, না দিদি আমি তারপর বলছে, না আমি তো কার লোকের বাড়ি। আমি তো কি হয়েছে, এটা তুমি কি চুরি করছো? তুমি তো কারোর বাড়িতে কাজ করছো, সম্মান নিয়ে কাজ করছো, তোমার লজ্জা পাওয়ার কি? না আমি তো পড়াশোনাটাই সব কিছু নয়। এই কথাটাই যেভাবে প্রেজেন্ট করবে মানুষকে, তুমি যে কথা বলছো সেটা তো তুমি কি প্রেজেন্ট করছো, তেমনই তুমি ক্যাটালগটা নিয়ে গিয়ে যদি দেখাও বা এ করো, তাহলে সেখান থেকে তোমাদের দুটো আর্নিং হতে পারে। এইভাবে তাদের সাথে আমি কথা বললাম। তো আমার কেন জানি না মনে হলো, এই জন্য আমি ভিডিওটা শেয়ার করলাম। অনেক কিছু দেখছি, শুনছি বা আশপাশেও দেখি, বা আমি অনেক ভিডিও, অনেক দিদিদের যারা আমার থেকে অনেক বড় বড় ব্লগার, তাদের ভিডিও দেখি। কিন্তু আমার এটাই বলার আছে যে কারোর সম্পর্কে কোনো কমেন্ট করার আগে একটু বোঝা উচিত যে তারা কিন্তু তাদের জায়গায় যদি আজকে আমি থাকতাম বা তার জায়গায় যদি আমি থাকতাম, আমাকেও যদি কেউ এভাবে বলতো, তাহলে আমার খারাপ লাগতো। কিন্তু ব্যাডমিন্টন ম্যানকে দেখো, এই যে একটা বোর্ড থেকে বড় ব্যাডমিন্টনই ঘুরে বেড়াচ্ছে, এই যে এই যে চলছে। এই এদিকে আয় মাম্মাই, মাম্মাই, এ মাম্মাই কই? এই যে আমার মাম্মাই কই? মা হাই করে দাও, হাই। মা একটু হাই করে দাও, একটু ভয় দেখিয়ে দাও তো, ভয় দেখিয়ে দাও তো, একটু রাগ দেখিয়ে দাও, রাগ দেখিয়ে দাও, ফেলে দে। মাম্মাই হাই, হাই করে দাও। নিয়ে চলে এসেছি লুচি, আলুর তরকারি, আলু ভাজা। এবার ভাবছো লুচিটা আমি কোথা থেকে করলাম। তো আসলে আজকে যারা ঢালাই করেছে তাদেরকে লুচি আর ছোলার ডালের মিষ্টি খাওয়ানো হয়েছিল। তো সেখান থেকে ময়দা কান্ডে ছিল আর আটা মাখা ছিল রুটি করার জন্য, সেটা দিয়েই করা হয়েছে। পাচ্ছ আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন 12টা 10 বাজে। এবার আমি শুয়ে পড়বো। একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, জানি খাওয়াটা ভালো না, তবু খেলাম আজকে, যেহেতু রাত্রে লুচি খেয়েছি। বাবানেরও খাওয়া হয়ে গেছে, কালকে বাবানের আবার স্কুল আছে, তো আমাকে তাড়াতাড়ি সকালবেলা উঠতে হবে। তো আমি শুয়ে পড়ি, দাদারও ডিউটি আছে, আমি শুয়ে পড়ি। কালকে আবার দেখা হচ্ছে নতুন সময় নতুন ব্লগ নিয়ে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো চলো টাটা, আজকের মতন এইটুকুনি। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসছি। গুড নাইট। বাড়ির বড়োদেরকে আমার প্রণাম জানিয়ে, ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে এখানে আমার ব্লগটা শেষ করলাম। তো চলো টাটা।